বাংলাদেশে ধর্ষণ একেবারেই বেড়ে গেছে, ঠিক না? এই যে আপনার আমার জেলা দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলা আপনার আমার জেলাতেই গতকালকেও ধর্ষণের ঘটনা ঘটছে, দেখেন নাই মনে হয় আপনারা? এখন ধর্ষণটা করতেছে কারা? ধর্ষণের দিকে মানে বাড়াচ্ছে কারা? অধিকাংশ ধর্ষণকারীকে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট মেয়ে, 8-9 বছর 10 বছরের মেয়েদের দিকে এত কি এমন আছে এর ভিতরে, তারা যে কি দেখে পাগল হয় আল্লাহই ভালো জানে। তার মধ্যে আরেকটি বিষয়, সেই সমস্ত পুরুষেরা এই ধর্ষণের দিকে আগাচ্ছে ইয়ং জেনারেশনের যে মধ্যবিত্ত বয়স্ক মানুষগুলিকে বেশি দেখা যাচ্ছে। দুঃখ রাখা যায়, যারা বাবার বয়সী দাদার বয়সী, ছোট্ট বাচ্চাটা দাদার বয়সী দাদার বয়সী, সে যদি ওই ছোট্ট বাচ্চার দিকে হাত বাড়ায় কোথায় যাবে? কার কাছে নিরাপদ হবে? কার কাছে যে আপনার সন্তানটাকে রাখবেন? এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আপনার সন্তানগুলিকে পাঠাচ্ছেন, আপনার একটু সচেতন হন। কোনটা সন্তান তাদের আছে, আমি তাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, আপনার সন্তানগুলির দিকে আপনি একটু নজরটা বাড়ান। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কার সাথে খেলছে, ছোট হোক হত্যা 5 বছর বয়স, কিন্তু আপনি নজর বাড়ান, নজরদারিটা আপনি একটু বাড়ান। নজরটা যদি আপনার ঠিক থাকে আর আপনার সন্তানের দিকে যদি আপনি একটু খেয়াল রাখেন, আপনার সন্তান নিরাপদে থাকবে, এটা আমরা সকলেই চাইতে চাই না। যারা এই গুনার কাজের দিকে আগায় তাদের যতটুকু বিবেক থাকা দরকার, আমি যে সন্তানদের দিকে আগাচ্ছি এই সন্তানটা তো আমার নাতি হতে পারত, আমার নাতি হতে পারত, হতে পারত আমার মেয়ে, হতে পারত আমার মেয়ের মেয়ে, হতে পারত আমার ছেলের মেয়ে। এইরকম মানসিকতা যদি থাকতো তাহলে আজকে এই ধর্ষণ আজকে আমার দেশে বেড়ে যেত না। যার কারণে ধর্ষণ যেহেতু বেড়ে যাচ্ছে, আমরা সামনে আগামী দিনে আমরা চাই কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করে ধর্ষণ মুক্ত বাংলাদেশ করা, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। এর পাশাপাশি আমরা সকলেই নিয়োগ করব আমাদের সন্তানগুলিকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। আসলে যাদের ভিতরে দ্বীনি শিক্ষা নাই, ইসলাম শিক্ষা নাই, তারাই গুনার কাজের দিকে বেশি আগাচ্ছে। আসলে আমাদের সন্তানগুলিকে যেন আমরা দ্বীনের শিক্ষা দিতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।